স্বজন, সহকর্মী আর ভক্তদের চোখের জলে শেষ বিদায় নিলেন হাসির কারিগর টেলি সামাদ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে দ্বিতীয় জানাজায় হাজির হওয়া অনেক সহকর্মীর অনুযোগ, জীবদ্দশায় টেলি যথাযথ সম্মান পাননি। জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। শেষবারের মতো টেলি সামাদ বিএফডিসিতে এলেন নিথর দেহে অ্যাম্বুলেন্সে করে। রবিবার সকালে জহির রায়হান কালার ল্যাবের সামনের মাঠ পুরোটাই ফাঁকা তখন। ঠিক যেমন খাকা করছে এখনকার ঢাকায় চলচ্চিত্র, যেন তেমনি। এরপর আসতে শুরু করেন চলচ্চিত্রে টেলি সামাদের সহকর্মীরা। আজীবন অভিনয় দিয়ে মানুষকে হাসিয়েছেন, মুগ্ধ করেছেন গান গেয়েও। সেই হাসির কারিগর টেলি সামাদ শেষ বিদায় নিতে যখন এলেন, তখন প্রিয়জন হারানোর কষ্টে ব্যথাতুর চলচ্চিত্রের মানুষ। কোনোদিন আমি আমার হৃদয় থেকে বুঝতে পারবো না, উনি একটা এত উৎফুল্ল মানুষ, কোনোদিন আমি তাকে রাখতে দেখি নাই। এখন এই যে বলে শিল্পী সংকট, শিল্পী এফডিসিতে আসে না, আমরা এসে তো আমাদের সম্মানটুকু পাই না। আব্দুস সামাদ থেকে টেলি সামাদ, সেখান থেকে কারো কাছে আবার আদুরে টেলি নামে ছিলেন তিনি। বহু ছবিতে অভিনয় করে দর্শক মন জয় করে নিলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জোটেনি এই গুণী অভিনেতার জীবনে। সেই কষ্ট মেলে ধরলেন অভিনেতা ফারুক, যিনি বর্তমানে সরকার দলীয় সংসদ সদস্যও। আজকে টেলি চলে গেছে, তাকে ওই পুরস্কার, যে পুরস্কারটি শেষ পুরস্কার হয় চলচ্চিত্রে, সেই পুরস্কারটি পায়নি যদি তোমরা বলো, তাহলে খুব দুঃখজনক যে কেন পেল না। আর পেতে তো পারতো, তার এইজ, তার সব কিছু। সে আমার চেয়ে কিন্তু বয়সে বেশ বড়। আমরা জানতাম সে অসুস্থ, একটা অসুস্থ লোক। এখন দিবে মরণ উত্তর, ওটা কবরে নিয়ে দিয়ে আসবে অনেকে। সকাল 11টায় জানাজা শুরুর কথা থাকলেও বিলম্বিত হয়। 12:30টায় বিএফডিসিতে জানাজায় শরিক হন সকলেই। প্রিয় সহকর্মীকে শেষ বিদায় জানাতে ছুটে আসা চলচ্চিত্রের সর্বস্তরের মানুষ টেলি সামাদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শোনান যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। আমরা ওকে আদর করে টেলি ডাকতাম। টেলি সামাদ কখনোই বলা হতো না, টেলি করে ডাকা হতো। এনিওয়ে, সবাইকে যেতে হবে, টেলিও চলে গেল। কৌতুক অভিনেতা ছিল না, তিনি একজন খুবই উন্নত মানের অভিনেতা ছিলেন, খুব সুগায়ক ছিলেন, খুবই চমৎকার গান গাইতেন। টেলি সামাদের স্ত্রী সন্তানের কাছে তার স্মৃতি অমলিন। বললেন সবসময় মানুষকে হাসাতে চেয়েছিলেন। প্রাউড ফিল করি যে আমার বাবা একজন গুণী মানুষ সব দিক থেকে, এবং সবাইকে অনেক হাসিয়েছে, আর সবার শেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল। আপনাকে হাসাইছে, আপনাদের ইয়ে করেছে, সব কিছু করছে, আপনাদের সাথে রয়েছে, আপনারা দোয়া করলে আরো ভালো হবে। জানাজা শেষে তথ্যমন্ত্রী বললেন, চলচ্চিত্রের গুণী শিল্পীকে জীবদ্দশায় সম্মান জানাতে না পারা কিছুটা কষ্টেরই। বহু মানুষকে জীবদ্দশায় পুরস্কৃত না হলেও মরণোত্তরে অনেকে পুরস্কার পান। 1945 সালে মুন্সিগঞ্জের নয়াগাঁও গ্রামে জন্ম নেওয়া টেলি সামাদ চিরনিদ্রায় শায়িত সেখানেই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।